হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ওই 6টা 10 এরকমই। 5টা 40-এর মধ্যে উঠে গিয়েছি, বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এদিকে উনুন জ্বালিয়ে কিছুটা বাসন ছিল সেগুলো মেজে এবার রান্নার কাজে লেগে পড়েছি। 7টার মধ্যে যেহেতু আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, 8টার মধ্যে শুভকে স্কুলে নিয়ে যেতে হবে, সেই কারণে যেন তো একটু তাড়াহুড়োই থাকে। আর আমার কালকে চুলগুলো বেনুনি করেছিলাম দুপাশে দুটো, সে কারণে জন্য এখন যেহেতু রান্না করব তাই ক্লিপ দিয়ে উপরে বেঁধে রেখেছি। আর বেশ কিছুদিন হলো আমরা বাঁধাকপির ঘন্টটা না খাচ্ছি না, খেতে খেতে এত বিরক্ত লেগে গেছে, তাই বাঁধাকপি থাকলেই আমি ছেঁকা করতাম, বা ভাজাটাও এখন ভালো লাগতো না। আর যেহেতু ঘরে তেমন বাজার নেই সে কারণের জন্য আলু বাঁধাকপির ঘন্ট করছি। আর টপের চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আর সেখানে শুভর জন্য একটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ ওর টিফিনে করবো আমি আলু পরোটা। আর কাঁচা লঙ্কা ঘরে ছিল না বলে সেই ভাইয়ের বিয়ের সময় শুকনো লঙ্কাগুলো বেঁচে গিয়েছিল, দুটো ডিব্বা ভর্তি করে এনেছিলাম, সেখান থেকে কিছুটা শুকনো লঙ্কা রসুন আদা বেটে দেবো। এখন যেহেতু বাঁধাকপির ঘন্ট খেতে খেতে বিরক্ত লাগে, আর তার মধ্যে কি বলতো, যখন দাম কম থাকে সেই সব জিনিসের একটু খেতেও যেন খেতে খেতে বিরক্তই লেগে পড়ি, তাই না? এখন যেহেতু বাঁধাকপি 2 থেকে 3 টাকা কিলো, সে কারণের জন্য খেতে খেতে তো বোরিং লাগবেই, কারণ বাজারে গেলে তো 10-20 টাকার অনেকগুলো কপি চলে আসে। আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, কারণ স্ট্যান্ড নেই বলে আমি নিচে যে করছি সে কারণের জন্য কোয়ালিটিটা একটু খারাপ আসে। আর আমার ইউটিউবে 5K হয়ে গেলেই তারপরে আমি একটা স্ট্যান্ড কিনবো। এর আগে যেহেতু আমি 4-5টা স্ট্যান্ড কিনে ফেলেছিলাম, তারপরে ভেঙে গিয়েছে, তার মধ্যে কোনো রকম সাকসেস পাইনি, তাই এবার ভাবছি আমার ইউটিউব চ্যানেলে 5K হয়ে গেলে তারপরেই আমি স্ট্যান্ড কিনবো। চলো এবার শুভর টিফিনটাও রেডি করব, তার সাথে সাথে শুভকেও খাওয়ানো হয়ে গেছে। ওর টিফিনে দিচ্ছি আজকে আমি আলু বড়া, তার সাথে ও বেশ কিছুদিন ধরে বাবাকে যখন ভাত খেতে আসে তখনই বলেছে দাদু আমার জন্য কালো জাম আনবে। এগুলো আসলে কালো আঙ্গুর, ও জানে না। কিছুটা পরোটা কমে দিলাম, কারণ আমি আজকে ভাবছি ও যেন টিফিনটা একদমই ঘুরে না আসে, সে কারণের জন্য। তার মধ্যে দিয়ে থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সে কারণের জন্য আমার ডেলি ব্লগ দিতে এত এনার্জি হয়ে যায়, আর সে কারণের জন্য আমি খুব তাড়াতাড়ি করে এডিটও করতে এনার্জিটা পাই। ইউটিউবে যখন আমি ব্লগ করতে শুরু করতাম এবং ব্লগ করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল, তারপরে যখন ভিউজ না আসার কারণে আমি ব্লগ করা নিজের ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিতাম, এতটা খারাপ লাগতো, বা নিজে সকালবেলা উঠেই ভাবতাম যে চলো ব্লগটাকে শুরু করি। আবার ভাবি এত সারাদিন ব্লগ আপলোড করে তার মধ্যে নেটটাকে শেষ করে যখন ভিউজই হয় না তাহলে নাই করি। এখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেটা আমার আর ভাবার ইচ্ছেই হয় না, মনে হয় যে কতক্ষণ এই আমি ব্লগটাকে শুরু করব। চলো এবার শুভরও রেডি করার সময় হয়ে গেছে, ওকে এবার এক এক করে রেডি করে দিই। এখন যেহেতু গরমের দিন পড়েই গেছে, আমার দিদি বারবারই স্কুলে গেলে বলে কি যে ওকে হাফ শার্টটা পরিয়ে আনতে পারিস না, ও আসার সময় এত ঘেমে কালো কালো হয়ে যায়, কিরকম জানি লোকটা হয়ে যায়, তাই আমার দিদি এই কথাটাই বলে। তো আমি বার করব ভাবে আর বার করাও হচ্ছিল না, ভাবছি আজকে পরে যাক, কালকে আবার বের করে নেব। এটা ভাবতে ভাবতে আমি পুরো সপ্তাহটাই এভাবে কাটিয়ে দিলাম, কিন্তু কালকে সত্যিই বের করতে হবে। ছেলেটা প্রচন্ড গরমে নার্ভাস হয়ে যায়, তার মধ্যে একটা মোটা সোয়েটার থাকে, রোজ দিন খোলে না, তবে যে কোনো একদিন ম্যামের কাছ থেকে খুলে নেয়। শুভর একটা বিষয় নিয়ে আমি অনেকটাই চিন্তিত, ও দেখে দেখে সবকিছুই লিখতে পারে, অথচ না দেখে ও কিছু লিখতে পারে না। ওকে A থেকে B পর্যন্ত যেগুলোই আমি দেখে দেখে লেখাই সেগুলো সবই লিখতে পারে, কিন্তু যেগুলো ওকে আমি না দেখে তারপর লিখতে পারি সে আর কিন্তু পারে। এই বিষয়টা যখন আমার বাবা মাকে বলি, তারা বলে যে এখন তো সবে 2 মাস স্কুল যাওয়া হলো, 1 মাসটা হয়তো বন্ধুদের সাথে আনন্দে বা ভয়ে কেটেছে, এই একটা মাস তো সবে শুরু হলো, আর 1 মাস 2 মাস যাক, তারপরে ও শিখে যাবে। কিন্তু জানি না, সামনের মাসেই এক্সাম রয়েছে। আর রাত্রে চলে এসেছি, রাত্রে ভাবছিলাম যে রান্না করব না, যেগুলো রয়েছে সেগুলোই খেয়ে নেবো, কিন্তু করবো না ভাবি যেদিনই সেদিনই আবার অনেক কিছু করে ফেলি। তো আজ এখানে বিদায় নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।